আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সেদিন কিছু সবজি এনেছিলাম। সবজিগুলো বের করতে, করতে মনে পড়ছিল যেন শেরশাহর আমলে চলে এসেছি। আমি হিস্ট্রির ছাত্রী ছিলাম। হিস্ট্রিতে পড়েছি শেরশাহর আমলে সব কিছুর দাম অনেক সস্তা ছিল। এখানে ১ কেজি টমেটো, ১ কেজি সিম, ১ কেজি শসা, ২৫০ গ্রাম কাঁচামরিচ এবং ২৫০ গ্রামের মতো ধনিয়া পাতা মাত্র ৳৯৫ নিয়েছে। আর ১ কেজি ৫০ গ্রামের মতো চিংড়ি ৳১,০০০ নিয়েছে। চিংড়ি মাছটা কিন্তু শেরশাহর আমলে যেতে পারেনি। তিনি তার নিজের অবস্থান ধরে রেখেছে। চিংড়ি মাছের দাম মোটামুটি সব সিজনেই একটু বাড়তি থাকে। সে যাই হোক, সবজিগুলোর দাম কমেছে। এটাই বা কম কিসের? এই তো কিছুদিন আগেও এই সবজিগুলো কিনতে ৳৪০০ উপরে গুনতে হতো। এখন প্রত্যেকের ক্রয় ক্ষমতার মাঝে চলে এসেছে। আমি আজকে নতুন কড়াইতে রান্না করব। এই কড়াইয়ের সঙ্গে আরও কিছু পাতিল আমার বোন আমাকে বেশ কিছুদিন আগে গিফট করেছিল। আমি খুব সহজেই পাতিলগুলো নষ্ট করে ফেলি। অনেকের পাতিল খুব চকচক করে। আমি ওভাবে পাতিল চকচক করে রাখতে পারি না। কিছুদিন ব্যবহার করার পরে আমার পাতিলগুলো নষ্ট হয়ে যায়। আমি এই স্টিকারটা খুলতে পারছিলাম না। আমার ছেলে বলল, চুলায় একটু তাপ দিলেই এটা অনায়াসেই খুলে যাবে। যারা এটা জানেন না দেখে নিতে পারেন। একদম জাদুর মতো কাজ করে। খুব সামান্য হিটেই স্টিকারটা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছিল। এটা আমার ছেলে আমাকে উঠিয়ে দিচ্ছে। আমি কড়াইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে এখানে আমি মাত্র ৯টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পিঠে একটা কালো রগ থাকে, সেই রগটাকে ফেলে খুব পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। সেই সাথে মাঝারি সাইজের দুটো আধা কাঁচা পাকা টমেটো মোটা করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, ৪-৫টা কাঁচামরিচ, ছোট্ট দুটো বগুড়ার আলু সেদ্ধ করে হাতে ভেঙে নিয়েছি, ধনিয়া পাতা এবং হাফ কাপ মটরশুঁটি আজকে রেসিপিতে ব্যবহার করব। চিংড়ি মাছটা ঠিক মাঝখানে এই বরাবর কেটে কোনো সরু জিনিস দিয়ে টান দিলেই রগটা বের হয়ে যায়। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি পাশে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন পরিমাণ মতো তেল, মানে হাফ কাপের মতো তেল দিয়েছি। হাফ চা চামচ জিরা ফোড়ন দেব, কারণ এই তরকারিতে আমি বাটা জিরা ব্যবহার করব না। মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। 30 সেকেন্ড পরে আমি বড় সাইজের রসুনের থেকে 3টা কোয়া মোটা করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে আবার প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নেব। এটাকে একদম ব্রাউন কালার করে ভাজবো না। পেঁয়াজ থেকে যখন পানিটা টেনে নেবে এবং কালারটা খুব স্বচ্ছ হবে, তখন আমি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দেব। দেখে বুঝে নেন, খুব সামান্য আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। বেশি দিলে তরকারিতে একটা তেতো ভাব চলে আসবে। আমি আদাটা কষানো হলে আমি পানি দিয়ে হাফ চা চামচের মতো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। হাফ চা চামচের থেকেও কম আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। আমি আজকে আপনাদের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনা রেসিপিটি শেয়ার করব। আমি ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ঢেকে কষিয়ে নিলে তেল ছিটে চতুর্দিকটা নষ্ট হয় না। আমি সবসময় মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেই। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে এবং কাঁচা গন্ধ থাকবে না, সেই সময় চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছ ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। চিংড়ি মাছ রান্না করতে খুব অল্প সময় লাগে। স্বাদ মতো লবণ, সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে 3-4 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি টমেটো এবং আলু একসঙ্গে দিয়ে দিব, সেই সাথে মটরশুঁটিটাও দিয়ে দিব। চিংড়িটা মোটামুটি সেদ্ধ, আলুটাও সেদ্ধ। মটরশুঁটি আর টমেটো হতে সময় লাগবে না। এখানে আলু ব্যবহার করেছি যাতে ঝোলটা একটু আঠালো হয়। মটরশুঁটির তরকারি একটু ঝোলটা ছাড়া ছাড়া হয়, আলু দিলে সেই ভাবটা থাকে না, ঝোল
সবজিগুলো দেওয়ার পরে আমি ঢেকে 4 মিনিটের মতো রান্না করব। 4 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আমি নেড়ে চেড়ে দেখে নিলাম আমার মটরশুঁটি টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। 1 কাপের মতো পানি দেব। পানিটা ততটুকু দিতে হবে যতটুকু পরিমাপে আমি ঝোলটা রাখবো। আমি এই তরকারিটা ভুনা ভুনা করব, কাজেই পানির পরিমাণটা কম দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। আমি কিছু ব্ল্যাক পেপার ক্রাশ করে দেব। এই ব্ল্যাক পেপারটার জন্য এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তরকারিটা যেমন ঝাল ঝাল লাগবে এবং চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে যেটা অনেকেই নিতে পারেন না, এই ব্ল্যাক পেপারের জন্য সেই গন্ধটাও থাকবে না। আর যদি আপনারা ঝাল কম খেতে চান তখন ইচ্ছে করলে ব্ল্যাক পেপারটাকে স্কিপ করতে পারেন। আমি নেড়ে চেড়ে এখানে 1/2 চা চামচের মতো চিনি ব্যবহার করব। চিনিটাও ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আমি মোটামুটি সব তরকারিতেই খুব সামান্য চিনি অথবা 0 ক্যাল ব্যবহার করি। আমরা এইভাবে খেয়ে অভ্যস্ত। অনেকেই চিনি দেওয়াটা পছন্দ করেন না, তারা স্কিপ করবেন। এটা এসেনশিয়াল নয় যে দিতেই হবে, তবে দিলে খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। আমি বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাটা নেড়েচেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব বেশিক্ষণ আমি এটাকে গ্যাসের ফ্লেমের উপরে রাখবো না, এতে ধনিয়া পাতার যে খুব সুন্দর একটা স্মেল থাকে সেটা অনেকাংশেই চলে যায়। আমি ঢেকে 3 মিনিটের মতো দমে রাখবো। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। নতুন আলু টমেটো এবং মটরশুঁটি দিয়ে ঝাল ঝাল চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।